ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সামনে কিছু কমন প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি। জুকি 8000A মডেলের আমাদের ডিসপ্লেতে কিছু প্রোগ্রাম দেখা যাচ্ছে। অনেকে এগুলো এই বিষয়ে জানে না। আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে, ভাইয়া আমি এই বিষয়টা বুঝতেছি না, তাই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসা। এই যে আমাদের এখানে ডিসপ্লেতে আছে, এটা হচ্ছে প্রথম ব্যাক স্টিচ। এই প্রথম ব্যাক স্টিচ ডাবল ক্লিক করলে ডাবল ব্যাক স্টিচ আসবে। এটা হচ্ছে সেকেন্ড ব্যাক স্টিচ। সেকেন্ড ব্যাক স্টিচ এখানে সিঙ্গেল দেওয়া আছে, 2 নিডেলের সিঙ্গেল, এবং যখন এটা ডাবল ক্লিক করব তখন এটা ডাবল হয়ে গেছে। তার মানে আমার এখানে 2 নিডেল ডাবল ডাবল মারবে। অনেক সময় আমাদের কাজ করার সময় এরকম সুতা থাকি যায়। তো এই সুতাটা ভিতরে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে একটা নিপার অপশান আছে। এই প্রথম বাটনটি চেপে ধরলে এই নিপার অপশানটি চালু হবে। এই নিপার অপশানটি চালু করলে এই সুতাটা ভিতরে চলে যাবে। এবং আমাদের এখানে আরও অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। এটা হচ্ছে আমাদের ফ্রি সুইং। এই ফ্রি সুইং অপশান, এটা হচ্ছে ফ্রি সুইং, যেটা আমরা রানিংয়ে করে থাকি, ফ্রি সুইংটা করে থাকি। এবং এটা হচ্ছে টাক অপশান। আমার এখানে 3 নিডেল 2 নিডেল আছে, তাহলে আমরা এটা বাড়াতেও পারি আবার কমাইতেও পারি। এটা আমরা 2 নিডেল করে দিয়ে রাখি। অনেক সময় 2 নিডেল দিলে সেলাইটা খুলে যায়, তো আমরা এটা 3 নিডেল দিয়েও ব্যবহার করতে পারি। এরপরে আছে আমাদের এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যা অনেকেই ইউজ করতে জানে কিন্তু কেন ইউজ করা হয় সেটা জানে না। অনেক সময় আমাদের লেভেলের জন্য আমরা একটা বক্স টাক ইউজ করি, যেটা একটা নির্দিষ্ট পরিমাণ স্টিচের হয়ে থাকে। যেমন লেভেল 1 আছে 14 স্টিচ, যেটা সেলাই করার সময় হবে 14টা নিডেল। একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এটা থামিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বক্স টাক, যেটাকে বলে অনেক সময় লেভেলের ক্ষেত্রে ইউজ করা হয়। এছাড়াও আরও কিছু ম্যানুয়াল অপশান আছে, যেমন এখানে আমরা যেই 2 দেখতেছি, এগুলো হচ্ছে ব্যাক স্টিচের অপশান। মানে প্রথমে আমরা যে ব্যাক স্টিচ মারি এবং পরে যে ব্যাক স্টিচ মারি এটা। এরপরে আমরা যাই প্রোগ্রামিংয়ের কাউন্টিং। এটা হচ্ছে কাউন্টিং অপশান। এই কাউন্টিং অপশান আমরা এটা ডিলিট করে দিলাম এভাবে। যখন আমরা একটা টিমিং মারবে নাইবে, একটা প্রোগ্রামিং উঠবে। এটাতে 2টা মিলে একটা আছে। এটা এখন আমি দেখাবো কীভাবে 2টা করলে একটা হয় এবং একটা করলে একটা হয়। কাউন্টিংয়ে গিয়ে বোতামটা ক্লিক করে ধরে 2 নাম্বার U2তে গেলে এই ডান পাশে U2 আছে, এটা যদি আমি 1 করে দিই তাহলে একটা করলে একটা হবে। এরপরে যাই আমরা প্রোগ্রামিং। বোতামটা ক্লিক করে ধরলে এখানে আমাদের P1 হচ্ছে আমাদের মেশিনের স্পিড 4000। আমাদের হাই স্পিড হচ্ছে এখানে 4000। এই ডান দিকে গেলে এটা আমরা এই ডান দিকের বাটন ক্লিক করে এটা আমরা কমাইতেও পারবো আবার বাড়াইতেও পারবো। 4000 হচ্ছে আমাদের একটা লিমিটেড স্পিড।
এবং প্রোগ্রাম 4 হচ্ছে আমাদের ব্যাক স্টিচ, যে প্রথমে যে ব্যাক স্টিচটা মারবে এটার স্পিড, এবং 5 হচ্ছে আমাদের পরের ব্যাক স্টিচের স্পিড। এটা বিশেষ করে 1000 বা 1100 এরকম রাখলে একদম পারফেক্ট। এছাড়া আজকের ডিসপ্লের মধ্যে যে কমন প্রোগ্রামগুলো আছে তা আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে প্রথম ব্যাক স্টিচ, এটা হচ্ছে সেকেন্ড ব্যাক স্টিচ, এবং এটা হচ্ছে ফ্রি সুইং, যেটা আমরা ফ্রি সুইং করে থাকি, এবং এটা হচ্ছে টাক, আর এটা হচ্ছে বক্স টাক। আর প্রথম ব্যাক স্টিচ যখন আমরা চেপে ধরবো তখন আমাদের উপরে মাত্র যে সুতাটা থাকবে এবং এটা ভিতরে নিয়ে যাবে যদি নিপার চালু থাকে। আর এটা হচ্ছে নিডেলের অপশন, সেকেন্ড যেটা বাটন আছে এটা যদি আমরা চেপে ধরি এখানে দেখাচ্ছে নিডেল উপরে, একটা দাঁড়ের নিচে আছে, তার মানে এখন যখন আমি সুইং করব আমার নিডেলটা ডাউন থাকবে, প্রেশার বুট ওটা সত্য। এবং এরপরে এটা হচ্ছে যেটা ফ্রি সুইং আছে, এটা চেপে ধরলে আমরা পাবো কি নাইফ অন অফ। এই নাইফ অন আছে, এখন আমি অফ করে দিলাম, আমার সুতা কাটা বন্ধ হয়ে গেছে, সুতা কাটা বন্ধ হয়ে গেছে। যখন এটা আমি আবার চালু করে দিব আমার টিমই আবার কাজ করবে। এবং যে টাগের অপশান আছে, টাগের অপশানের মধ্যে যদি আমি ক্লিক করে চিপে ধরি তাহলে এটা আমার হয়ে যাবে প্রেশার ফুট। যখন আমি ফ্রি সুইং করব আমার প্রেশার ফুট দাঁড়ানো থাকবে কিন্তু নিডেল থাকবে ডাউন। আমি অফ করে দিলে আমার কাঠি উঠে যাবে, আমার প্রেশার ফুট নিডেল ডাউনও থাকবে না দাঁড়ানোও থাকবে না, কাঠি উঠে যাবে দেখলে। আজকে আপনাদের মাঝে যে কমন প্রোগ্রামগুলো নিয়ে আমি দেখালাম, ভিডিও করলাম, এগুলো হচ্ছে একদম বেসিক, যেটা একদম সব সময় কাজে লাগে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট সরাসরি আপনার কাছে আগে পৌঁছে যায়। এবং আমি আজকের ভিডিও দীর্ঘায়িত করব না, বেশি দীর্ঘায়িত করলে ভিডিও বড় হয়ে যায়, যার কারণে ছোটো ছোটো ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আবার আসবো। এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব আপনাদের তা দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।